হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইসমি দেশানের আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এক জায়গায় যাবো আমার একটা মামার সাথে, এবং ওই যে কী করবো আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন। সো গাইস, আমরা চলে এসেছি এই কাকির স্থানে। আমার মামার সাথে, আমার মামা বলছিল এক জায়গায় আমাকে নিয়ে এক জায়গায় যাবে। আমার মুড অফ ছিল এবং একটু অসুস্থ ছিলাম। সো সবার আগে আমি আমার মামাকে ডেকে নেবো। আপনারা চিনেন উনি কে? রিয়াসত। এই সে মামা জেডিআর ফেলে রেখে এই সে মামা জেডিআর ফেলে রেখে চলে গেছিল। ডিয়ার বাকি আছে, আপনারা ডিয়ার পাবেন। আর আমরা অবশ্যই। এখানে এয়ারপোর্টে আসছি, আমার ছোট বোনের হাজবেন্ড আজকে চলে যাবে, ওনাকে বিদায় দিতে আসছি। আর ভাগিনার মন খারাপ ছিল, ওরে নিয়ে ঘুরতে আসছি। আর আপনার সাথে থাকেন, আমরা কই কই যাই, কি করি সব দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। সালাম। তো গাইস, আমার মামা বলেছিল আমাকে এক জায়গায় ঘোরাতে নিয়ে যাবে, কারণ আমার মুড অফ ছিল এবং আমি একটু অসুস্থ ছিলাম, আমার জ্বর ছিল। এখন এখানে এসে একটু মুড ঠিক হয়েছে। এখন আমরা আরও অনেক জায়গায় যাবো, আপনার সাথে থাকুন। পুরো নিরিবিলি মসজিদটা, এয়ারপোর্টের মসজিদ, লাইফ এয়ারপোর্টের মসজিদ। এখান থেকে না, সামনে থেকে নিলে ভালো হবে। তো গাইস, আমি এয়ারপোর্টে অনেকবার এসেছি, কিন্তু এই প্লেসটাতে আসা হয় নাই। এই প্লেসটা অনেক সুন্দর, দেখুন আপনারা একবার। এটা পুকুর আছে। মনে হইতেছে পুরা শীত এসে পড়ছে, এরকম একটা ওয়েদার। আপনাদের সাথে একটু পরে দেখা হচ্ছে গাইস। একটু আগে এখন আমরা একটু পরে আমরা অন্য প্লেসে চলে যাব। অনেকক্ষণ ছিলাম, আপনারা দেখতে থাকুন। এবং ওই যে আমার মামার দুলাভাই একটু পরে উনি চলে যাবে, ওনাকে বিদায় দিয়ে আমরা এখন একটু পরে অন্য প্লেসের দিকে রওনা হবো। হচ্ছে এয়ারপোর্ট। এখন যাদেরকে বিদায় দেওয়া ছিল তারা চলে যাবে। তো তাদেরকে বিদায় দিয়ে আমরা অন্য প্লেসে আবার ফেরত যাব, অন্য প্লেসে আমাদেরকে নিয়ে যাব। ওই যে ওনারা। দেখুন কত ক্রাউড। এখন আমরা চলে এসেছি অন্য আরেকটি প্লেসে, যমুনা ফিউচার পার্ক। যে আমার মামা আমার দুলাভাইকে বিদায় দিয়ে এখন আপসেট। আসলে দেশ ছেড়া গেলে যেমন লাগে এখন, তো আপনারা যারা গেছেন তারা বুঝতে পারবেন দেশে কেমন লাগে। এখন যাবো যমুনা ফিউচার পার্কে। চলো কি যমুনা ফিউচার পার্কে গিয়ে যদি কিছু ভালো লাগে তাহলে কিছু কিনবো।
আর যদি কিছু ভালো লাগে এভাবে ঘুরে এসে বলবো। যমুনা ফিউচার পার্কে রাতে এসে মজা নাই, দিনে মজা নাই। যমুনা ফিউচার পার্ক এখন আমরা চলে এসেছি যমুনা ফিউচার পার্কের সামনে। কারণ যমুনা ফিউচার পার্কে ঢোকার পরে যদি কিছু ভালো লাগে তাহলে কিছু কিনবো। একজন একজন তো অনেক কাপ সেট। হ্যাঁ সুমন শালার পথে জ্বালায় শান্তি পেলাম, বুঝছিস মামা? আমার ব্লগার ব্লগার ইয়ো একটা মামি। কোনটা কোনটা? ওই যেটা ভালো লাগে ওইটাই তোর মামি। গাইস বসুন্ধরা যমুনা এসে মামি বানা ফেলছে। আর কিছু এই যে তোর মামির সামনে দেখ। ফাইনালি আমরা আরিয়ানের মামিকে খুঁজে পেলাম। ইন্নালিল্লাহ। আরিয়ান, তুমি তোমার মামিকে দেখার পরে তোমার অনুভূতি কি? অসাধারণ। এখন এটা ভাগ্নিয়ে খুঁজে দাও। এখন তোমার ক্যামেরাম্যান মামার জন্য একটা সো এখানে যমুনা এসে আমার একটা মামার সাথে দেখা হয়ে গেল। এখন আমার মামাকে আপনাদের সাথে পরিচয় করে দেবো। আর ওই মামার শপটির নাম হচ্ছে মোরটি, দেখেন। সো বুঝাই তো কি অবস্থা মামা? তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমাদের এখানে তোমাকে স্বাগতম। তুমি আসছো, আমি অনেক খুশি হয়েছি। আসো দোকানের ভিতরে, আসো বসো। ঠিক আছে, আসেন গাইস আমাদের সাথে। চলো এই যে আমরা গাইস, ভিতরে ওই যাই। মামি আল্লাহ কই গেছে? ওই যে গাইস মামি আল্লাহ, ওই যে গাইস দেখেন মামি আল্লাহ কই। বসো। সেটা হচ্ছে মুজাহিদ মামার, সেটা হচ্ছে মুজাহিদ মামার শপ। এখানে আপনারা যে কোনো কিছু খেতে পারবেন, যে কোনো ধরনের ফুড পাবেন, চাইনিজ ফুড আপনার এসে পাবেন। যমুনার এই শপের নাম হচ্ছে মোরটি। সো মুজাহিদ মামার শপটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের 5 তলায়। আপনারা সবাই এসে পড়বেন। সো মুজাহিদ মামা দর্শকদের ক্ষতি কিছু বলুন। আমি বলতে চাই যে আমাদের আপনাদের সবাইকে স্বাগতম। সবাই চলে আসবেন যমুনা ফিউচার পার্ক লেভেল 5-এর। আর আমাদের হোসাইন সুমন ভাইয়ের পেজটা অবশ্যই সবাই ফলো করে দিবেন। এবং আরিয়ান, হ্যাঁ আরিয়ান, ওর পেজটা সবাই ফলো করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবার জন্য রইল অনেক ভালোবাসা, শুভেচ্ছা। সবাই সাবস্ক্রাইব করবেন। আমরা ঘুরতে ঘুরতে রাকিব ভাইয়ের শোরুম পেয়ে গেলাম। ভিতরে রাকিব ভাই আছে, ওনার সাথে ছবি তুললাম। আপনারা এই ছবিটা আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবেন। সো আপনারা এই ব্লগটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন হয়েছে ছবিটা। সো গাইজ ফাইনালি আজকে ব্লগটা এন্ড করো। আমার চশা ভেঙে গিয়েছে, আমার কিন্তু সমস্যা নেই। যমুনাতে এসে আমি এক্সপেক্ট করি না রাকিব ভাইয়ের সাথে দেখা হবে। ফাইনালি দেখা হয়ে গেল। সো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কিছু বলো, এভাবে লাইক দিয়ে কিছু বলার না, লাইক কিছু পরে আর কিছু সবাইকে লাইক দিতে বলো। আচ্ছা গাইজ, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই গাইজ। কলা কি বলে? কিছু